এই ড্রেসটা পছন্দ তোমার? যা পছন্দ না, আবার এটা নেব। হে এভরিওয়ান, আমি বর্ণালী। সবাই কেমন আছো? ওয়েলকাম জানাই আমার একটা নতুন ব্লগে। অ্যালোভেরা গাছটা এতটা বড় হয়ে গেছে, পলাশকে বললাম তুমি না একটা বড় টবে ট্রান্সফার করে দাও একে। অ্যালোভেরার গোড়া থেকে আরও ছোট ছোট অনেক গাছ বেরিয়েছিল, ওগুলো আরও ছোট ছোট টবে লাগিয়ে দিয়েছি। ব্যালকনিটা প্রচণ্ড নোংরা হয়েছিল, আমি ওকে বললাম নোংরাগুলো পরিষ্কার করে ফেলো, আমি এদিকে রান্নাটা চাপিয়ে দিই। তোমরা কি কখনো আলু দিয়ে ডাল খেয়েছো? আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আজকে আলু দিয়ে ডাল কিভাবে বানায়। টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ছোট ছোট করে সুন্দর করে কেটে নিতে হবে। সাধারণত আমরা আম ডাল করলে মুসুরির ডালে সর্ষে ফোড়ন দিই, বা পেঁয়াজ দিয়ে ডাল করলে পাঁচ ফোড়ন দিই। জিরেটা খুবই কম দিই, জিরেটা মুগের ডালে দিই, কিন্তু এটাই আমি জিরে ফোড়ন দেবো। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে ওর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম, তারপরে একটা শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। ভাজাটা সুন্দরভাবে হয়ে গেলে ডালটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, হয়ে গেল। ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। খেতে কিন্তু একদম দারুণ টেস্টি হয়, তোমরাও একবার খেয়ে দেখবে। মিনিমাম 10 মিনিট ধরে ফোটাবে, তবেই ডালটা টেস্ট হবে, কিন্তু নয় কিন্তু টেস্ট হবে না। পলাশের আজকে অফিস ছুটি ছিল, তাই মা আমি সবাই মিলে একটু প্ল্যানিং করলাম যে একটু শপিং করতে যাব। এদিকে অবন্তিকাকে কার কাছে রাখবো, কারণ মাও তো আমাদের সাথে যাবে। এত শপিং করার কারণটা হচ্ছে আমরা না বাড়িতে যাব, মানে কলকাতাতে যাব। আমি তো দিল্লিতে থাকি, এবার অবন্তিকার অন্নপ্রাশন আছে, ওই কারণে কলকাতায় যাব। কলকাতায় গেলে তো অন্নপ্রাশনের সময় ভালো ভালো ড্রেস শপিং করতেই হবে, তাই না? আমরা এদিকে অটো ডেকে অটোতে বসে গেছি সবাই মিলে। অবন্তিকার চোখে একটু রোদ লাগছিল, দেখো কেমন গুলুগুলু করে বড় বড় করে তাকিয়ে রয়েছে। ওকে বাইরে বের করলেই ও ঘুমিয়ে পড়ে, জানো তো বন্ধুরা। আমরা ভিমার্টের সামনেটাই চলে এসেছি। এদিকে অবন্তিকাও আমার কোলে আসবে বলে একটু কাদু কাদু করছিল, তাই একটু কোলে নিয়ে নিলাম। দেখো তোমরা সবাই, আকাশটা কি সুন্দর লাগছে দেখো। আর অবন্তিকা রাস্তায় বেরালে বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখে, আসলে খুব কম ঘর থেকে বেরাই তো ও। এই ড্রেসটা পছন্দ তোমার? যা পছন্দ না, আবার এটা নেব। ভালো কাপড়টা ভালো না, মারবে এরা। চুলগুলো ছিঁড়ছে। আর কিছু কি নেই সেরকম? দেখো চলো, এখানে নেই হাফ প্যান্ট, বাবার হাফ প্যান্ট উপরে আছে। চলো, সাইজটা ঠিক আছে? ভালো লাগছে, কিন্তু সাইজটা বড় হয়ে গেছে। লাভ। এই যে পলাশের অফিসে যাওয়ার জন্য ওই গরমকালে এই টি শার্টগুলো খুব ভালো। টি শার্টগুলোর দাম হচ্ছে 200 টাকা করে, 3টে কিনলে একটা ফ্রি। তাই আমি বললাম তাহলে তুমি 3টে কিনে নাও, একটা তো ফ্রি আছে, 4টে হয়ে যাবে, তোমার অফিসে যাওয়ার জন্য ভালো হয়ে যাবে। এটাই বড়, এর থেকে বড় নিলে তোমাকে ভালো লাগবে না। এটা ঠিক আছে? তুমি একবার পরে দেখো উপর দিয়ে। না পড়তে দেখেছো? ঘোরো দিকে সোজা হয় একদম ঠিক। এই সাইজ একটু বড়, সামান্য না ভালো লাগছে কিন্তু। শুধু কি কলকাতাতে টোটো আছে? না বস, দিল্লিতেও টোটো আছে। আর এতটা পরিশান হয় টোটোর জন্য মানুষ, কি বলবো।
অবশ্য টোটো না থাকলে আমরা যেতাম কিসে? হ্যাঁ, এ দেখো টোটোতে উঠে পড়েছি শাশুড়ি মা, এদিকে পলাশ, আবন্তিকা তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা, গল্প তো অনেক করলাম, অনেক কিছু দেখালামও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও মনে করে কিন্তু। আবার কালকে একটা নতুন ব্লগ দেব। আজকে বাই বাই সবাইকে।